সুপ্রভাত সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আসলে আমি 2 সপ্তাহ ধরে কেন ভিডিও দিইনি ভাবলাম সেটা নিয়ে একটু আপনাদেরকে জানিয়ে দিই। আমার ছিল এক্সাম, যার জন্য আমাকে যেতে হয়েছিল দুর্গাপুর। তো দুর্গাপুরে আমি কোথাও এরকম বাড়িতে ছিলাম না, ছিলাম আমার এক বান্ধবীর বাড়িতেই। সেখান থেকেই এক্সাম দেওয়ার জন্য প্রিপারেশন নিয়েছিলাম আর কি। যাই হোক, এত দূরে বাড়ি ওর যে কিছু বলার নেই। প্রায় 3.5 থেকে 4 ঘন্টা মতো রাস্তা লেগেছে ওর বাড়ি যাওয়ার জন্য। প্রথমত আমরা বাস স্ট্যান্ড থেকে যাওয়ার জন্য যখন বাস ধরেছিলাম, এত বৃষ্টি স্টার্ট হয়েছিল যে সেই মুহূর্তে পুরো ভিজে গেছি। কিন্তু ওর বাড়ি পৌঁছানোর পর সেভাবে আর ভিজিনি। ওদের এখানে রাস্তাটা প্রায় সবুজে ভরা। আমার না এরকম রাস্তা খুবই ভালো লাগে। আসলে আমরা যেহেতু শহরাঞ্চলে থাকি, তো আমাদের এই ধরনের রাস্তা প্রায় দেখাই হয় না। এই এত লম্বা লম্বা গাছ আর তার মাঝখানে সাপেদের ঘর, জানেন তো, এগুলো আমি না সিনেমাতে দেখেছিলাম, কিন্তু কখনো সামনে থেকে দেখিনি, তাই সেটাও আমার দেখা হয়ে গেল। এত সুন্দর জায়গা, এত সুন্দর পরিবেশ, কিন্তু কি করব, মুহূর্তটা ছিল যেহেতু এক্সামের জন্য, তাই সেরকম আর কোনোভাবে ঘুরতে পারিনি। কিন্তু ওদের আশেপাশে বাড়ির ওখানে ঠিকই ঘুরেছি। আমাদের এক্সামে এক একটা দিন আমরা এক্সাম দিতে যাচ্ছিলাম বিভিন্ন রাস্তা দিয়ে, তারই মধ্যে পড়লো এই ধান ক্ষেতগুলো। এখন সবাই দেখো কী সুন্দর ধান লাগাচ্ছে মাঠের মধ্যে, ফসল যাতে ভালো হয় সেই জন্য। যেতে যেতে এই রাস্তাটা পড়লো, তো সেই সময় আমরা বাইক থেকে নেমে গেছিলাম। এদের বাড়ি থেকে দুর্গাপুর হচ্ছে প্রায় 1 ঘন্টার রাস্তা। আমাদের সিট পড়েছিল দুর্গাপুর বিধাননগর সিটি সেন্টারের কাছে, তাই আমরা এখান থেকে বাইকে করেই যাচ্ছিলাম। ওখানে থাকতে থাকতে না আমার মাঝে মাঝে মন খারাপ হচ্ছিল, কারণ আমি বাড়ি থেকে কোনো দিনই এতদিন দূরে থাকিনি। আমার মায়েরও মনটা খুবই খারাপ ছিল যখন আমাকে মা ছাড়তে এসেছিল, কিন্তু কি করব, পরীক্ষার জন্য তো সব কিছু স্যাক্রিফাইস করতেই হলো। যাই হোক, অনেক ভালো কেটেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে।